আসসালামু আলাইকুম। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ম্যাজিক ই। দেখুন, ম্যাজিক ই নিয়ে আজকে কথা বলব। আপনারা যারা ইংরেজি রিডিং পড়েন, তারা ম্যাজিক ই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ম্যাজিক ই মূলত জিনিসটা কি? দেখুন, এই ম্যাজিক ই নিয়ে আজকে যত রকমের ঝামেলা আছে, সব মিটিয়ে দিব। তার আগে আপনি যেই কাজটা করবেন, ম্যাজিক ই পড়ার আগে আপনি এই চার্টটা এখানে আমি যে চার্টটা লিখে রেখেছি এই চার্টটা একদম মুখস্থ রাখবেন। এই ভাওয়েলের উচ্চারণ আমরা জানি কি ইংরেজি বর্ণমালা হচ্ছে কি ২৬টি ২৬টি বর্ণমালা হচ্ছে ইংরেজি, মানে ইংরেজিতে ২৬টা এই এ বি সি ডি এভাবে ২৬টা বর্ণ আছে। এই ২৬টা বর্ণকে এই ২৬টা বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি, দেখুন, এক ভাওয়েল ভাওয়েল, দুই কনসোনেন্ট, CONSONANT, কনসোনেন্ট। মানে ইংরেজি বর্ণমালা এই ২৬টা বর্ণমালা দুই ভাগে বিভক্ত। এক ভাওয়েল, দুই কনসোনেন্ট। এটা মনে রাখবেন। আচ্ছা দেখুন, ইংরেজি রিডিং পড়তে গেলে এটা একদম প্রাথমিক ধারণা এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা দেখুন, এখন কোনটাকে ভাওয়েল হচ্ছে, দেখুন এই যে ২৬টা বর্ণ, আমরা যে ইংরেজি বর্ণমালা কয়টা ২৬টা, এই ২৬টা বর্ণকে আমরা দুই ভাগে ভাগ করব, ভাওয়েল কনসোনেন্ট। দেখুন, এই এই ভাওয়েল হচ্ছে পাঁচটি, পাঁচটি হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা ভাওয়েল মনে রাখবেন, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আর বাকি রইল কয়টা, ২১টা। এই ২১টা হচ্ছে কনসোনেন্ট। মানে কথা হচ্ছে এই ২৬টা বর্ণমালা, এই ২৬টা বর্ণমালা থেকে ৫টা হয়ে গেছে ভাওয়েল, আর বাকি থাকলো ২১টা। ২১টা হচ্ছে কনসোনেন্ট। দেখুন আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি ম্যাজিক ই পড়বেন, বাট ম্যাজিক ই পড়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখতে হবে। কোথায়? এই যে এখানে দেখুন, এই যে ৫টা বর্ণ হচ্ছে ভাওয়েল, আর এই যে ২১টা বর্ণ, এই ২১টা বর্ণ হচ্ছে কনসোনেন্ট। এগুলো মনে রাখবেন। দেখুন, এই কনসোনেন্ট বর্ণগুলোর উচ্চারণ তো আপনি জানেন, বিতে ব, ডিতে ড, জেতে জ, কেতে ক, এলতে ল, এমতে ম, এনতে ন, এগুলো তো জানেন। কিন্তু এই যে ৫টা ভাওয়েল আছে, এই ৫টা ভাওয়েলের উচ্চারণ হয় কি জানেন, ১০টা সাউন্ড দেয়। এই ৫টা ভাওয়েলে ১০টা সাউন্ড দেয়। এই ১০টা সাউন্ড একদম অবশ্যই মনে রাখবেন। কখন কোনটা হয় সেটা ম্যাজিক ই জানলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা তাহলে দেখুন, এই ১০টা সাউন্ড কি কি? এই যে ১০টা সাউন্ড মনে রাখবেন। ৫টা ভাওয়েলে ১০টা সাউন্ড দেয়। ১০টা সাউন্ড কি কি? ৫টা হচ্ছে শর্ট সাউন্ড। ৫টা ভাওয়েলে দেখুন, এই ৫টা ভাওয়েলে এই ৫টা ভাওয়েলে ১০টা সাউন্ড দেয়। তার মধ্যে ৫টা হচ্ছে শর্ট সাউন্ড আর ৫টা হচ্ছে লং সাউন্ড। এই যে দেখুন, শর্ট ভাওয়েলের শর্ট সাউন্ড ৫টা, ভাওয়েলের লং সাউন্ড ৫টা। এই কথাটা মনে রাখবেন। ৫টা হচ্ছে শর্ট সাউন্ড, ৫টা হচ্ছে লং সাউন্ড। এই যে এই সারিতে যেগুলো আছে এগুলো হচ্ছে ভাওয়েলের শর্ট সাউন্ড। এগুলোতে যে এই সারিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাওয়েলের লং সাউন্ড। এখন কথা হচ্ছে দেখুন তো, আহ, আচ্ছা আপনারা কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেব। দেখুন, আমি যদি বলি এই 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 সাউন্ডগুলো আপনি একদম মুখস্থ করে রাখবেন, ১০টা সাউন্ড, ৫টা ভাওয়েলের ১০টা সাউন্ড একদম মুখস্থ করে রাখবেন, একদম মুখস্থ টুটস্থ। যেমন আমি যদি আপনাকে বলি, এই এই যে দেখুন আমি আপনাকে বললাম, এই যে এ বর্ণটা এটা একটা ভাওয়েল, এটা শর্ট সাউন্ড কি, এটা শর্ট সাউন্ড কি, তখন আপনি বলবেন কি বলবেন, এ বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে এ। আবার যদি এই বর্ণটার লং সাউন্ড কি, তখন বলবেন এ বর্ণটার লং সাউন্ড হচ্ছে এই। এগুলো মনে রাখবেন। ই বর্ণটার শর্ট সাউন্ড কি, এ। ই বর্ণটার লং সাউন্ড কি, ই। আই বর্ণটার শর্ট সাউন্ড কি, রস্বই। আই বর্ণটার লং সাউন্ড কি, আই। ও বর্ণটার শর্ট সাউন্ড স্বর বা অ। ও বর্ণটার লং সাউন্ড হচ্ছে উ।
ইউ বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে কি আ, লং সাউন্ড ইউ অথবা ও। এখন আমার কথা হচ্ছে দেখুন, এই যে এগুলো হচ্ছে সাউন্ড, 5টা ভাওয়েলের এই 10টা সাউন্ড অবশ্যই মনে রাখবেন। আপনারা রিপ্লাই করুন এই 10টা সাউন্ড বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, যদি বুঝতে পারেন, এখন আরেকটা বিষয় অতিরিক্ত একটু। আচ্ছা, আমি যদি বলি এই এ বর্ণটার শর্ট সাউন্ড কি, তখন আপনি নিঃসন্দেহে বলে দিবেন এ, এ, এ। আবার যদি বলি এটার লং সাউন্ড কি, তখন বলবেন কি এই, এই। আবার আমি যদি বলি আই বর্ণটা, এটা শর্ট সাউন্ড কি, তখন আপনি বলে দেবেন কি আই বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে ই। আই বর্ণটার লং সাউন্ড কি হবে আই। আই বর্ণটার লং সাউন্ড হবে আই। বুঝতে পেরেছেন? আমি এভাবে আপনাকে পার্টিকুলারলি জিজ্ঞেস করব কোনটার কোন সাউন্ড হবে। এখন কথা হচ্ছে দেখুন তো উম, বিষয়টা এখন আচ্ছা, এভাবে 10টা সাউন্ড এখান থেকে মনে রাখবেন, হ্যাঁ, এখান থেকে এই 10টা সাউন্ড মনে রাখবেন। এখন কথা হচ্ছে যখন আমরা কোনো শব্দ ইউজ করব, দেখুন রস্বইতে কি, আপনি একটু অতিরিক্ত পড়ে রাখবেন। আমরা পড়ছি না রস্বইতে ঋষিকার। আচ্ছা, দীর্ঘইতে কি পড়ছি, দীর্ঘিকার। মনে রাখবেন এগুলো। এই রস্বউতে কি, রুস্বকার পড়ছি না। আচ্ছা, এগুলো মনে রাখবেন। তারপর হচ্ছে উতে কি, ও এর সংক্ষিপ্ত রূপ কি বলুন তো, ওকার। মনে রাখবেন এগুলো। আবার বলুন সরায়াতে কি, আকার। আর অতে কি, অতে কোনো কার নাই, এর কোনো অস্তিত্ব নাই, এটা কোনো সংক্ষিপ্ত রূপ নাই। ঠিক আছে, এই যে আমি এখানে যে কার বর্ণগুলো লিখেছি এগুলো মনে রাখবেন, তাহলে ইংরেজিতে আপনি খুব সহজেই রিডিং পড়তে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের কথা ছিল কি ম্যাজিক ই নিয়ে, ম্যাজিক ই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, খুব সহজেই বুঝিয়ে দিব। আচ্ছা, এই 10টা সাউন্ড শুধু মনে রাখবেন, ভাওয়েল বা স্বরবর্ণের এই যে 10টা সাউন্ড, এই 10টা সাউন্ড মনে রাখবেন, ম্যাজিক ই একদম আপনার পানের মতো সহজ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখুন এখানে ম্যাজিক ই, ম্যাজিক ই দেখুন তো, ম্যাজিক ই নিয়ে আমরা আলোচনা করব, তাই না? ম্যাজিক ই। আচ্ছা, তাহলে ম্যাজিক ই নিয়ে আলোচনা করতে গেলে আমি একটা নতুন স্লাইডে যাই, ওখানে খুব সুন্দর করে আপনাকে বোঝাবো। দেখুন এখানে আমরা ম্যাজিক ই নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, এই যে দেখুন ম্যাজিক ই। ও হ্যাঁ, বলে আসি আরেকটু বলে আসি আগের স্লাইডটা থেকে। দেখুন এখানে কি পড়েছিলাম, ম্যাজিক ই কাকে বলে, মনে রাখবেন এই যে অনুচ্চারিত ই কে ম্যাজিক ই কাকে বলে, অনুচ্চারিত ই কে ম্যাজিক ই বলে। মানে কোন একটা, যেমন আমি এই যে দেখুন, বা হচ্ছে দেখুন এখানে আমি একটা শব্দ লিখলাম নেম। এই যে নেম, দেখুন এম পর্যন্ত উচ্চারণ করলাম, ইটা উচ্চারণ করলাম না, তার মানে এটা হচ্ছে কি ম্যাজিক ই। অর্থাৎ যেই ইটা, কোনো শব্দে যদি একটা ই থাকে আর এই যে ইটা উচ্চারিত হয় না, এটাকে ম্যাজিক ই বলা হয়। আচ্ছা, এটা এটা মনে রাখবে, ম্যাজিক ই কাকে বলে, যে ইটা উচ্চারিত হয় না সেই ইটাকে ম্যাজিক ই বলে। এখন কথা হচ্ছে এই ম্যাজিক ইটার কাজ কি, দেখুন এই যে ম্যাজিক ই এর কাজ, ম্যাজিক ই এর মূলত দুইটা কাজ। এক, এটি নিজে উচ্চারিত হয় না, সর্বদা মনে রাখবেন ম্যাজিক ই নিজে উচ্চারিত হয় না, ঠিক আছে। কিন্তু ২ নম্বর কাজ হচ্ছে এটি তার ঠিক আগের কনসোনেন্টের উপর লাফ দিয়ে গিয়ে ভাওয়েলকে স্পর্শ করে বলে তোমার আসল নাম লং সাউন্ড। আচ্ছা, এটার মানে দেখুন এই যে শব্দের শেষে একটা ই থাকলো, এই ই তো উচ্চারিত হবে না, এই ইটা ম্যাজিক ই। এই ম্যাজিক ই এর আগে সবসময় একটা কনসোনেন্ট থাকবে, এই যে দেখুন একটা কনসোনেন্ট। এই ম্যাজিক ইটা কি করবে, কনসোনেন্টের উপর দিয়ে, এই উপর দিয়ে কনসোনেন্টের উপর দিয়ে লাফ দিয়ে এসে তার ভাওয়েলটিকে লং সাউন্ড উচ্চারণ করাইবে। এই যে এখানে 10টা সাউন্ড আমরা শিখে রাখলাম না, এই যে 10টা সাউন্ড, ভাওয়েলের 10টা সাউন্ড, তখন ম্যাজিক ই এর কারণে এই শর্ট সাউন্ড উচ্চারণ হবে না, লং সাউন্ড উচ্চারিত হবে। যে ভাওয়েলটা থাকবে ম্যাজিক ই এর আগে একটা কনসোনেন্ট থাকবে, সেই কনসোনেন্টের আগে যে ভাওয়েলটা থাকবে সেই ভাওয়েলটা লং সাউন্ড উচ্চারিত হবে। আচ্ছা, আমি সামনে যখন উদাহরণ দিব তখন আরো সহজে বুঝে যাবেন। দেখুন, তো শুধু এখানে একটু মনে রাখেন, এই ম্যাজিক ই নিজে উচ্চারিত হবে না, তার আগে যে ভাওয়েলটা থাকবে এই ভাওয়েলটা লং সাউন্ড উচ্চারিত হবে, এটাই ম্যাজিক ই এর কাজ।
আচ্ছা, ঠিক আছে, এটুকু মনে রাখলাম। এই স্লাইডটা থেকে কি জানবেন? ম্যাজিক ই কাকে বলে? অনুচ্চারিত ই কে ম্যাজিক ই বলে। যেমন শব্দের শেষে একটা ই, এটাকে ম্যাজিক ই বলে। আচ্ছা, ম্যাজিক ই এর কাজ, ম্যাজিক ই কখনোই উচ্চারিত হতে পারবে না। এটা নিজেও কখনোই উচ্চারিত হবে না। ২ নম্বর কাজ, এই যে ম্যাজিক ই এর আগে যে ভাওয়েলটা থাকবে, একটা ম্যাজিক ই এর আগে একটা কনসোনেন্ট থাকবেই থাকবে। এর আগে একটা ভাওয়েল থাকবে। এই ভাওয়েলটা লং সাউন্ড উচ্চারিত হবে। লং সাউন্ড উচ্চারিত হবে। এটাই হচ্ছে, এই ২ টা কথা মনে রাখবেন। এখন চলে আসুন পরবর্তীতে, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। ওই যে আমরা যেখান থেকে ম্যাজিক ই এর আলোচনা করব। দেখুন উদাহরণ দেব। আমার ২ টা কথা শুধু মনে রাখবেন। ম্যাজিক ই নিজে উচ্চারিত হয় না এবং তার আগের ভাওয়েলটাকে লং সাউন্ড উচ্চারণ করতে বাধ্য করে। এখন দেখুন, তাহলে দেখুন তো, আমি লিখলাম এই যে এন শব্দটাই লিখলাম। এন, এ এম ই। আচ্ছা দেখুন তো, এখানে শব্দটা এন তে কি? ন। এই যে লিখলাম ন। ঠিক আছে? এটা কিন্তু একটা ম্যাজিক ই। তাহলে ম্যাজিক ই এর ২ টা কাজ। সে নিজে উচ্চারিত হবে না। তার মানে কেটে দিলাম। এবং তার আগে উপর দিয়ে লাফ দিয়ে, যে তার আগে একটা কনসোনেন্ট এম আছে, এম এর উপর দিয়ে লাফ দিয়ে এসে তার আগের ভাওয়েলটা এ কে বলবে কি? তোমার আসল নাম লং সাউন্ড, মানে তুমি লং সাউন্ড উচ্চারণ করবা। তাহলে এ বর্ণটার লং সাউন্ড আমরা কি পড়ে আসছি বলুন তো? ওই যে ওইখানে পড়ে আসছি। কি পড়ে আসছি দেখুন তো? এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এ বর্ণটার লং সাউন্ড কি? এই যে এ বর্ণটার লং সাউন্ড। এই ১০ টা সাউন্ড এখন আপনার প্রয়োজন পড়বে। এই ৫ টা হচ্ছে, এই ৫ টা হচ্ছে শর্ট সাউন্ড, এই ৫ টা হচ্ছে লং সাউন্ড। তাহলে এ এর লং সাউন্ড কি? এই। তাহলে চলে যান। চ চলুন আমরা ওখানে চলে যাই। কোথায় চলে যাব? আমাদের লং সাউন্ডে চলে যাব। হুম, হ্যাঁ, আমাদের লেখাটা কই ছিল? আমরা হচ্ছে আমাদের উদাহরণে চলে যাই। চলুন। সরি, অনেকগুলো ইয়া হয়ে গেছে, জমা হয়ে গেছে। তো আমরা আমাদের উদাহরণে চলে যাব। আহ, আচ্ছা, আমি আবার দিচ্ছি। লেখাটা মুছে গেছে। আচ্ছা দেখুন, এই যে এন, এ এম ই। তো এটার উচ্চারণ কি করব? দেখুন এন তে লিখলাম ন। তাহলে ম্যাজিক ই এটা কেটে ফেললাম। এর লং সাউন্ড কি? এই, এই। এখন দেখুন, ওই যে আমরা পড়ে আসছি, কি পড়ে আসছি? এ তে একার পড়ে আসছি না? এতে একার। তাহলে একার, এতে পড়ছি না একার। তাহলে এই এর সংক্ষিপ্ত রূপটা বসাই দেব। এতে একার বসাই দিলাম। আচ্ছা, রসই। রসইতে কি পড়ছি? ঋষিকার। এখন দেখুন, আমরা কি এখানে যদি আপনি বলেন যে এতে একার বসাইলাম এখানে, এখানে নয়ের সাথে, এখন কি আবার ঋষিকার বসাতে পারবো? না, পারবো না। কারণ কি? দেখুন, একটা ব্যঞ্জন বর্ণের সাথে, একটা এই যে দন্ত নর সাথে একটা ব্যঞ্জন বর্ণের সাথে সবসময় একটা একার বসতে পারে, বা একটা কার চিহ্ন বসতে পারে। একার বসালে এখানে আবার আকার বসাতে পারবো না, বা হ্রস্ব ইকার বসাতে পারবো না, দীর্ঘ ইকার বসাতে পারবো না, এখানে রুসুকার বসাতে পারবো না। কারণ একটা তো বসাই দিলাম। এটা মনে রাখবেন। আচ্ছা, অর্থাৎ আরো সহজে মনে রাখবেন, এই যে ২ টা স্বরবর্ণ আসলে প্রথমটার সংক্ষিপ্ত রূপ বসাই দিবেন, আর পরে যেটা থাকবে সেটা সরাসরি বসাই দিবেন। তাহলে বাকি রইল কি? এ তে আমরা বসাইলাম একার, বাকি রইল কি? হ্রস্ব ই। এই যে রসই বসাই দিলাম। আচ্ছা, পরে রইল কি? এম। এম তে ম। ইতে উচ্চারণ হবে না। তাহলে নেইম। খুব সহজেই আমরা উচ্চারণ করতে পারলাম। নেইম। ঠিক আছে? আচ্ছা। তারপর আরেকটা উদাহরণ দেই আমি, দেখুন। এফ এ এম ই। এটার উচ্চারণ কি হবে বলুন তো? এফ তে ফ। কোনো সন্দেহ আছে? না। ম্যাজিক ই। কারণ কি? ম্যাজিক এর আগে একটা কনসোনেন্ট আছে, একটা ভাওয়েল আছে। তার মানে এটা ম্যাজিক ই। আচ্ছা, ম্যাজিক ই এর কাজ কি? তার এই যে কনসোনেন্টের উপর দিয়ে লাফ দিয়ে এসে তার ভাওয়েলটাকে লং সাউন্ড উচ্চারণ করবে। এর লং সাউন্ড কি? এই, এই। খুব সহজ না? তাহলে এই এতে একার, এই যে একার দিয়ে দিলাম। আর রস্বই সরাসরি বসে যাবে। ফেই। এমতে ম। খুব সহজ। আচ্ছা,
আচ্ছা, এখানে যদি এম না থেকে যদি এখানে এল থাকতো বা পি থাকতো বা এন থাকতো, যেমন আপনি শুধু এভাবে রাস্তার কাছে দেখলে দেখবেন এখানে এম, এম মুছে দিলাম, এম মুছে দিয়ে এখানে অন্য একটা বর্ণ দিলাম পি, বা হচ্ছে এন দিলাম, যে কোনো শব্দ দিতে পারেন, ফেইন, তাহলে কি হবে দেখুন, এফ তে ফ, এ ম্যাজিক ই, এটার জন্য এ এর লং সাউন্ড উচ্চারণ হবে, কারণ কি ম্যাজিক ই তার ভাওয়েলকে লং সাউন্ড দেয়। তাহলে এ, এই, এই, এতে একার নিয়ে গেলাম একার, পরে বাকি রইল রস্বই, যে রস্বই, এনতে দন্ত ন। খুব সহজ, এভাবে আমরা ইয়া করবো। আচ্ছা, এই দেখলাম, আরো কিছু উদাহরণ দেখি। 5টা ভাওয়েল না, 5টা ভাওয়েলের জন্য আমরা 5 রকমের উদাহরণ দেখবো। এ এ দিয়ে দেখলাম, এর লং সাউন্ডটা আমরা দেখলাম। এখন ই দিয়ে দেখি, তাহলে দেখুন, এই যে দেখুন আমি লিখলাম পি আর ই ডি ই। দেখুন এখানে দেখুন, এটা হচ্ছে কি ম্যাজিক ই, তার আগে একটা কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, সে এই কনসোনেন্টের উপর দিয়ে লাফ দিয়ে এসে ভাওয়েলটাকে লং সাউন্ড উচ্চারণ করাবে। তাহলে পি আর একসাথে যুক্ত করে দিই, পয়, এই যে পি আর একসাথে করলাম। আচ্ছা, ই এর লং সাউন্ড কি? ই এর লং সাউন্ড বলুন তো? ই এর শর্ট সাউন্ড হচ্ছে একার, আর লং সাউন্ড হচ্ছে কি, মানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, এতেই তো একার। আচ্ছা, আর ই এর লং সাউন্ড হচ্ছে ই, মানে ঋষিকার। এই এই দুটো মনে রাখবেন। তাহলে ঋষিকার দিয়ে দিলাম লং সাউন্ড প্রি। এখন ডি তে ড, ড, আর ই তে উচ্চারিত প্রিড, কত সুন্দর একটা উচ্চারণ। এখন এখানে ডি না থেকে এখানে যদি এম হতো, তাহলে কি হতো প্রিম, এখানে ম দিতাম। খুব সহজ, একদম সহজ, শুধু 10টা সাউন্ড আপনি মনে রাখবেন। তাহলে দেখুন, আচ্ছা এখানে দেখুন তো, এটা বলুন তো, সিতে ক, ম্যাজিক ই, তার মানে এই ইউ এর লং সাউন্ড হচ্ছে না, এই যে উপর দিয়ে এসে বলবে তুমি তোমার আসল নাম লং সাউন্ড, তুমি লং সাউন্ড হচ্ছে না, তাহলে ইউ এর লং সাউন্ড কি বলুন তো, এই যে ইউ, ইউ এর লং সাউন্ড ইউ, তাহলে রস্বই, রস্বইতে ঋষিকার, এই যে রস্বউ, সরাসরি বসাই দিলাম, টিতে ট, তাহলে কিউট হয়ে যাবে। খুব সহজ। আরেকটা উদাহরণ দিই, দেখুন তো, এম ইউ টি ই, বলুন তো, তাহলে এম তে ম, ম্যাজিক ই, এটা কাটা যাবে। ম্যাজিক উপর দিয়ে লাফ দিয়ে এসে বলবে তোমার আসল নাম লং সাউন্ড, তাহলে ইউ এর লং সাউন্ড কি, ইউ, তাহলে সরি ইউ, এও লিখছি। আচ্ছা, রস্বই, রস্বউ ইউ, তাহলে ই, এই যে রস্বইতে ঋষিকার, আর রস্বউ সরাসরি বসাই দিলাম টিতে ট, তাহলে কি হলো মিউট। খুব সহজেই রিডিং করতে পারবেন, খুব সহজেই। তাহলে দেখুন আবার, আচ্ছা এই শব্দটা আপনি বলুন তো, টি ইউ বি ই, এটার উচ্চারণ কি হবে আপনি বলুন, যদি বুঝে থাকেন তাহলে এটার উত্তর দেন। টি ইউ বি ই, এটার উচ্চারণ কি হবে? আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দিই, এ, এ দিয়ে দেখলাম, এ দেখলাম, ইউ দেখলাম, ই, ও, ই দিয়ে দেখলাম, এ দিয়ে দেখলাম, ই দিয়ে দেখলাম, ইউ দিয়ে দেখলাম, এখন আই বাকি রইলে। আচ্ছা, এই যে দেখুন আমি একটা শব্দ লিখছি পি আই এন ই, কি হবে বলুন তো, পিতে ফ, ঠিক আছে, ম্যাজিক ই কেটে দিলাম, এই যে দেখুন কনসোনেন্টের উপর লাফ দিয়ে আইটাকে লং সাউন্ড করবে। আই এর লং সাউন্ড কি, আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই, লং সাউন্ড হচ্ছে আই, তাহলে দেখুন লং সাউন্ড হবে, আই এর লং সাউন্ড হবে, এই যে এখানে আই, আ আছে, আতে কি আকার, তাহলে এই যে বসাই দিলাম আকার, পরে বর্ণটা সরাসরি বসাই দিব, রস্বই, এনতে ন, ইতে উচ্চারণ হবে না, পাইন। খুব সহজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, এই যে পি আর আই এম ই, এটার উচ্চারণ কি হবে বলুন তো,
পি আর দুইটা কনসোনেন্ট আসলে মনে করবেন কি একসাথে যুক্ত করে দিবেন, পি আর যুক্ত করে দিলাম। এই যে ম্যাজিক ই কেটে ফেললাম। এটা কেন ম্যাজিক ই বলুন তো? কারণ তার আগে একটা কনসোনেন্ট আছে, এর আগে একটা ভাওয়েল আছে। এটা হচ্ছে ম্যাজিক ই এর চিহ্ন। তাহলে কেটে দিলাম। এখন এই যে উপরে এসে আইটাকে লং সাউন্ড করবে। আই লং সাউন্ড কি? আই। আই লং সাউন্ড আই। তাহলে আতে আকার, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? আকার রস্বই, এই যে রস্বই বসাই দিলাম। এমতে ম। খুব সহজ, প্রায় হয়ে গেল। এগুলো হচ্ছে ম্যাজিক কি। ম্যাজিক কি জানলে আপনি খুব সহজেই অনেক কিছু সমাধান করতে পারবেন। আচ্ছা প্রাইম, তবে আপনার জন্য এখন একটা উদাহরণ দিই, আই দিয়ে একটা উদাহরণ দিই। কি দেওয়া যায়? এই যে এস আই এন ই, এটার উচ্চারণ করুন আপনি, বলুন এটার উচ্চারণ কি হবে? এস আই এন ই, এটা হচ্ছে ম্যাজিক ই, এই যে কনসোনেন্ট, এটা হচ্ছে লং সাউন্ড উচ্চারণ হবে। তাহলে এটার উচ্চারণ কি হবে? কমেন্টে জানান দেখে। তাহলে আমরা কয়টা শিখলাম? ও বাকি আছে তাই না? ও দিয়ে দেখলাম না, ও দিয়ে কিছু উদাহরণ দেখি চলুন। এখানে দেখুন, এটার উচ্চারণ কি হবে? আচ্ছা দেখুন, পিতে, হ্যাঁ দেখুন, পিতে আলাদা করা যাবে না। আপনি সর্বদা মনে রাখবেন কোনো শব্দের শুরুতে অথবা শেষে যদি পিএইচ এই দুইটা বর্ণ থাকে একসাথে, তাহলে এর উচ্চারণ করবেন ফ। আর কোনো কিছু দেখার দরকার নাই। এই পিএইচ দুইটা বর্ণ যদি কোনো শব্দের শুরুতে অথবা শেষে থাকে, তাহলে এই দুইটা বর্ণের উচ্চারণ করবেন ফ। তাহলে পিএইচ শব্দের শুরুতে আছে, তাহলে এখানে আমরা ফ উচ্চারণ করব। ঠিক আছে? এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমার, ভিডিও আপলোড দেওয়া আছে। তারপরেও যদি না বোঝেন, আমি নেক্সটে আপনি বলবেন এটা বুঝেছেন কিনা। তো এক কথা মনে রাখেন, পিএইচ শব্দের শুরুতে আসলে এর উচ্চারণ হবে কি? ফ। আচ্ছা, ও হ্যাঁ, আর যারা হচ্ছে ইংরেজি রিডিং কোর্স করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, আহ, এই 01861204291, এই নাম্বারটা, এই নাম্বারে কল করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সব কিছু আছে, তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করা বেটার হবে। আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আবার যদি ফ্রি ক্লাস করতে চান তাহলে সেটাও বলতে পারেন। ফ্রি ব্যাচে ভর্তি হতে চান, দুইটাই আছে আমাদের জন্য। পেইড ব্যাচও আছে। আমাদের 18তম ব্যাচ চলতেছে। 18তম ব্যাচ পরিপূর্ণ হয়ে গেছে, বাট 15তম আর 16তম ব্যাচের জন্য অল্প কয়েকটা স্টুডেন্ট লাগবে। আচ্ছা, আর আমরা হচ্ছে লাইভ ক্লাসগুলো নেব জুম অ্যাপের মাধ্যমে, খুব সুন্দরভাবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব। আর ওখানে কিন্তু আপনি সরাসরি আমি যেভাবে কথা বলতেছি সেভাবে আপনি কথা বলতে পারবেন আমার সাথে। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা চলুন, এখানে PHONE, আচ্ছা পিএইচ লিখলাম ফ, ম্যাজিক ই। তাহলে এর কাজ কি? কনসোনেন্টের উপর লাভ দিয়ে এসে বলবে তোমার আসল নাম লং সাউন্ড, তাকে মনে করিয়ে দিবে। তাহলে ও এর লং সাউন্ড কি? ও এর শর্ট সাউন্ড অ, লং সাউন্ড হচ্ছে কি? ও। ওতে কি? ওকার, পড়ছি না? তাহলে ওকারটা দিয়ে দিই। ওতে ওকার, ওকার দিয়ে দিলাম, এই যে ওকার দিয়ে দিলাম। এনতে ন, ইতে উচ্চারণ হবে না, ফোন। খুব সহজ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ডি ও কে ই, ডো, এটার উচ্চারণ করুন কি হবে? এই যে দেখুন, ডিতে লিখলাম কি? ড, না? আচ্ছা, এখানে ম্যাজিক ই কেটে ফেললাম। ম্যাজিক ই কেটে ফেললে কি লইলো? ম্যাজিক এর কাজ কি? এই যে কনসোনেন্টের উপর লাভ দিয়ে এসে এটাকে লং সাউন্ড করবে। তাহলে ও এর লং সাউন্ড হচ্ছে কি? ও। আর ওতে হচ্ছে ওকার, তাহলে ওকার দিয়ে দিলাম। হ্যাঁ, ডো। খেতে ক, ডোক ই। খুব সুন্দর, খুব সহজভাবে এভাবে আপনারা উচ্চারণ করতে পারেন। আচ্ছা, এখন আপনাকে আপনি যদি এই ক্লাসটা বুঝে থাকেন, তাহলে আপনাকে 5টা শব্দ দিচ্ছি, সঠিক উচ্চারণ করবেন। সঠিক উচ্চারণ করবেন। 5টা ভাওয়েল না, 5টা ভাওয়েলের 5টা লং সাউন্ড। এই 5টা ভাওয়েল দিয়ে 5টা শব্দ দিচ্ছি, ওই শব্দগুলোর সাউন্ড আপনি যদি এই ক্লাসটা বুঝে থাকেন ম্যাজিক ই এর,
তাহলে আপনি এখানে ইয়া করবেন, এই কমেন্টস করবেন। দেখুন CAME এটার উচ্চারণ। আচ্ছা একটা, তারপর হচ্ছে ই ই দিয়ে দেব। এটার উচ্চারণ SEDE। আচ্ছা দুইটা হলো। NIPE কয়টা হইলো? তিনটা হইলো, তিনটা। তারপর দেখুন আরো দিচ্ছি তিনটা, তারপর হচ্ছে আহ চারটা, সবগুলো ম্যাজিক ই। আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে TUNE। দেখুন এই যে এখানে 5টা শব্দ দিলাম, দেখুন সুন্দর একটা বিষয়। আপনি যদি আমার ম্যাজিক ই এর ক্লাসটা বুঝতে পারেন, দেখুন এই যে ম্যাজিক ই, সবগুলো ম্যাজিক ই। দেখুন ম্যাজিক ই কাকে বলে? তার আগে একটা কনসোনেন্ট থাকবে, এই যে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট আছে, তার আগে একটা ভাওয়েল থাকবে। দেখুন এই যে ভাওয়েল, 5টা ভাওয়েল না, 5টা ভাওয়েল দিয়ে 5টা উচ্চারণ দিছি। তাহলে এখানে এ এর লং সাউন্ড করবেন, এখানে ই এর লং সাউন্ড করবেন, আই এর লং সাউন্ড করবেন, ও এর লং সাউন্ড করবেন, ইউ এর লং সাউন্ড করবেন করে, আর এখানে ই ই এই শেষে এগুলো উচ্চারণ করবেন না। তাহলে এই 5টা শব্দের উচ্চারণ কি হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন। শব্দটা লিখবেন, আপনি কি করবেন, এই শব্দটা লিখবেন, লিখে সাইডে বাংলাটা লিখে ফেলবেন, বাংলাটা লিখে কমেন্ট করবেন 5টা একবারে। এখানে শব্দগুলো লিখবেন, লিখে এখানে বাংলা, এখানে বাংলা, এখানে বাংলা। ওকে। আর হচ্ছে আমি দেখি প্রতিদিন রাত রাতে কোনো একটা সময় লাইভ আসার চেষ্টা করবো। আপনাদের যত রকমের কোয়েশ্চেন আছে করতে পারেন, ওখানে করতে পারবেন। আর যদি আপনি উপকার পেয়ে থাকেন এই ক্লাসটা দেখে, তাহলে লাইক কমেন্টস বা শেয়ার করবেন। আর হচ্ছে যারা আমার বই নিতে চান, বইও নিতে পারেন। আমার লেখা যে বইটা বাজারে আসছে সেটা সংগ্রহ করতে পারেন। ওই যে এই মোবাইল নাম্বার 018612042911 এই নাম্বারে কল করে বইটা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন, দোয়া রইল। ফি আমানিল্লাহ।